মুসলমানরা লড়াই করার জন্য কখনোই আসেনি। একটা কমন প্রশ্ন, বন্দে মাতরম এটা রাষ্ট্রগীত হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, জানা আছে আপনাদের? জানেন মানে রাষ্ট্রগীত কি আমাদের? বন্দে মাতরম। যদি না বলেন আপনি দেশদ্রোহী। দেখবেন রাস্তা রাস্তা দেখবেন মাদ্রাসার ছেলে দেখে ধরছে, দাড়ি টুপি আছে, ধরছে আর বলছে বল ভারত মাতা কি জয়, বল ভারত মাতা কি জয়। আর যে মুসলমানের বাচ্চা ও বলছে না, বলছে দেখো গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। বলছে কি বলছে না? কিন্তু আমরা বলছি না এটা ঠিক, আপনি বলবেন না ভারত মাতাকে জয়, বলবেন না। কিন্তু কেন যে বলবেন না, আমরা এটা ব্যাখ্যা না করার কারণে অন্য মানুষ আমাদেরকে গাদ্দার মনে করছে। চলেন আপনার এই উত্তর জানা উচিত। আমি বলি যে মুসলমান ভারত মাতা কি জয় কেন বলে না? যখন আপনাকে প্রশ্ন করবে আপনি পাল্টা প্রশ্ন করতে শেখেন। যতক্ষণ পাল্টা প্রশ্ন না করবেন ততক্ষণ এরা আপনাকে বারবার প্রশ্ন করে ক্ষতবিক্ষত করে দিবে। যখন প্রশ্ন করবে না ভারত মাতাকে জয় বলো, আপনি বলবেন যে বলবো কেন। প্রথম প্রশ্ন কি হবে? ভাই কেন বলবো? তার একটা উত্তর দিবে। কি উত্তর দিবে? কমন উত্তর এটা, আরে ভাই ভারতবর্ষে তুমি জন্মগ্রহণ করেছো, আলহামদুলিল্লাহ জন্মগ্রহণ করেছি। তো যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো এটা তোমার মাতৃভূমি না? অবশ্যই মাতৃভূমি। তো ভারতবর্ষ যদি তোমার মাতৃভূমি হয় তো ভারতের মাটি, তো ভারতকে তুমি মাতা কেন বলবা না? এখন সমস্যা এখানে ভারতকে মা বলা, তাই নয় কি? আরে এই দেশটা আমরা জন্মভূমি মানি, এই দেশটা আমরা মাতৃভূমিও মানি, শুধু আমাদেরকে পাল্টা একটা প্রশ্ন করছে তবে তুমি ভারত মাতা কি জয় কেন বলবো না? কারণ ওদের দাবি যে দেশে জন্মগ্রহণ করবে সে দেশের মাটি হচ্ছে মা, আর সেই দেশের মাতা বলেই জয় বলতে হবে। এটা তো তাদের অ্যান্সার। এর বাইরে কি কোনো অ্যান্সার আছে? নাই। এখন পাল্টা প্রশ্ন করেন যে ভাইজান যে দেশে আমরা বাস করব সেই দেশের মাটি যদি মা হয় আর সেই দেশের মাটিকে নিয়ে যদি মাতা কি জয় বলতে হয়, তাহলে আমার প্রশ্ন বাংলাদেশ পাশে আছে, আছে না নাই? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, 18 কোটি মানুষ ওখানে বসবাস করে, তার মধ্যে 1.5 কোটি আছে হিন্দু দাদারা, আছে না নাই? আছে না নাই? 1.5 কোটি, 1,80,00,000, 1.5 কোটির বেশি। এখন বাংলাদেশের হিন্দু দাদারা কেন তারা বাংলাদেশে জন্মগ্রহণ করার পরেও বাংলাদেশ মাতা কি জয় বলে না? প্রশ্ন করতে পারবেন কি পারবেন না? যদি দেশ যদি মা হয় তাই বাংলাদেশের হিন্দু দাদারা বাংলাদেশ মাতা কি জয় কেন বলে না? পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। যারা পাকিস্তানে এখনো আছে হিন্দু দাদারা, প্রায় 1,50,00,000 পাকিস্তানে হিন্দু সনাতনী দাদারা আছে। যদি সেই দেশ যদি মাই হয় তো পাকিস্তানে তো জন্মসূত্র অনেক হিন্দু আছে, তাহলে পাকিস্তানে হিন্দু দাদারা কেন পাকিস্তানে মাতা কি জয় কেন বলে না? এই প্রশ্ন কি ভ্যালিড কি ভ্যালিড নয়? মানে বৈধ কি বৈধ নয়? ভারতের মুসলমানকে যদি শুধু ভারত মাতা কি জয় বলতে হয়, ভারতের হিন্দু দাদারা শুধু ভারতকে মা বলে, পৃথিবীর অন্য কোনো দেশকে তারা মা বলে না। সেই দেশে জন্ম করার পরেও তারা অন্য দেশকে মাতা কি জয় একটা দেশে বলেছে, দেখেছেন? শোনেন, তার মানে ডাল মে কুছ কালা হে। আমাদের সনাতনী দাদারা ভারতকে মা এই জন্য বলে না যে দেশে তারা জন্মগ্রহণ করেছে। তবে কেন বলে? বলেছে ধর্মের কারণে। ঋগ্বেদ মন্ডল 9 এর মধ্যে স্পষ্ট হয়ে লেখা আছে 5টা জিনিসকে মা বলা হয়েছে। তার মধ্যে হচ্ছে ভারতের ভূমিকে হচ্ছে মা বলা হয়েছে। কেন ভারতকে মা বলা হয়েছে তার ব্যাখ্যা করে বলছে, কারণ এই ভারতে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, এই ভারতে দেবী দুর্গা জন্মগ্রহণ করেছে, এই ভারতে যতগুলো দেবতা হিন্দু দাদাদের সবাই ভারতে জন্মগ্রহণ করেছে। তাই ধর্মের কারণে মা বলে, জন্মগ্রহণ করেছে এই জন্য নয়। কথা কি মা বুঝতে পারলেন? এই পয়েন্ট বুঝতে পেরেছেন আপনি? হিন্দু দাদারা পৃথিবীর অন্য কোনো দেশকে মা বলবে না, যত তারা সে দেশে জন্মগ্রহণ করুক। ভারতকে বলে কেন? কারণ ভারতকে বলে ধর্মের কারণে। কারণ ভারত ভূমিকে মনে করে এরা দেবতাদের ভূমি, এই জন্য দেশকে তারা মা বলতে চায়, কিন্তু অন্য দেশকে তারা মা বলবে না, এটা নিশ্চিত। আচ্ছা মুসলমান, আমরা যদি কোনো দেশকে মা বলতাম তাহলে কোন দেশকে বলতাম? প্রথম কোন দেশকে বলতাম? সবচেয়ে বলতাম মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয় বলতাম কি বলতাম না? বলতাম। কিন্তু বলি না কেন? কারণ আমাদের ধর্মে এই কনসেপ্টই নেই যে কোনো দেশকে আপনি মা বলে, এই কনসেপ্টই নেই। যদি বলতাম তাহলে মক্কা মাতা বা মদিনা মাতা কি জয় বলতাম। পৃথিবীর কোন মুসলমানকে দেখবেন না যে তাদের নিজের দেশকে মা বলছে। দেখেছেন আজ পর্যন্ত? তো হিন্দু দাদাকে বলেন দাদা, আরে পাকিস্তানের মুসলমানরা তো পাকিস্তানের মাতা কি জয় বলে না, সৌদির মুসলমান তো সৌদি মাতা কি জয় বলে না, বাংলাদেশের মুসলমান তো বাংলাদেশ মাতা কি জয় বলে না। তো ভারতের মুসলমানকে কেন বাধ্য করছেন যে দেশকে মা বলতে হবে? আরে আমরা যতই বলি জয় হিন্দ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারপরেও আমাদেরকে গাদ্দার বলছে। বলছে কি বলছে না?
পাল্টা প্রশ্ন করতে শেখেন। মুসলিম জাতির অধপতনের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানাচ্ছেন। সূরা নূর আয়াত নাম্বার 63 এর মিডিল অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে করলে হবে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। শোনো, যে জাতি আমি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে এবং আমার নবীর আদর্শকে লঙ্ঘন করবে, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। চাচা বলেন তো, আল্লাহ মুসলিম জাতিকে বলছে যে ফিতনা দেব। মুসলমান এখন ফিতনা আছে না নাই? ফিতনার মধ্যে আছে না নাই? আমরা আযাবের মধ্যে আছে না নাই? নির্যাতন আমাদের উপর চলছে কি চলছে না? চলছে। কেন চলছে? এটা আসমানি সিদ্ধান্ত। ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাতি আমার আল্লাহর আমি আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহর আইনকে না মেনে অন্য কোন আইন মানবে, যে আমার রাসূলের আদর্শকে লঙ্ঘন করবে, সে জাতি যেই হোক না কেন আল্লাহ বলছে সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণ বলেন তো আমরা আল্লাহর আইন মানি? আচ্ছা আমরা আল্লাহর আইনে মানি। আরে আল্লাহকে আপনি রাগান্বিত করে দিয়েছেন, আপনি প্রত্যেক পদে পদে আল্লাহর কোরআনের বিরুদ্ধ আপনি আচরণ করছেন। মুসলমান এখন একটাই কাজ, শুধু টাকা পয়সা ইনকাম করো, খাওয়া দাও আর পায়খানাতে গিয়ে পায়খানা করে দাও, এর চাইতে মুসলমানের আর কোনো কাজ নাই। আপনি আল্লাহর আইন মানেন না, শত শত জায়গায় আপনাকে দেখানো যাবে। আচ্ছা বন্ধন ব্যাংক থেকে লোন কে কে নিয়েছেন? এটা হাত তোলেন তো। বলেন বন্ধন থেকে লোন কে কে নিয়েছেন? কেউ নেননি? সব ভালো মানুষ আপনারা। আরে গজব তো আল্লাহর পক্ষ থেকে আসে। যতই চেষ্টা করুক না কেন পৃথিবীর সমস্ত মানুষ একজোট করেও তারা আসমানি গজব তারা নিয়ে আসতে পারবে না। পারবে না কি? কথা বলেন। যদি গজব আসে, ফিতনা আসে, কাদের কারণে আসে? আমাদের কারণে। আর এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আল্লাহ হচ্ছে যে জাতি আমার আদর্শকে লঙ্ঘন করবে সে জাতিকে আমি ফিতনাতে জর্জরিত করে দিব। আচ্ছা সুদ, বন্ধন থেকে লোন নেওয়া সুদ কি সুদ নয়? সুদ কি সুদ নয়? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সূরা তিরমিজি 2728 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। বলতে সুদের পাপ মানে কিসের পাপ? বলেন। সুদ খাওয়া মানে কি করা? কথা বলেন। সুদ খাওয়া মানে কি করা? কেউ যদি সুদ খায় সে জেনা করলো, শুধু এমনটা নয়, নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। আর জেনার কোয়ালিটি আছে। একজন ছেলে পাড়ার একটা মেয়ের সঙ্গে জেনা করেছে, এটা একটা জেনা। আর একজন ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আর আল্লাহ নবী এটাই বলছে যে সুদ যে খায়, মায়ের সঙ্গে জেনা করার ন্যায় পাপ করছে। এখন মুসলমান হয়তো ঘরে ঘরে সুদ আছে না নাই? আছে না নাই? আরে আল্লাহ তো বলছে যে জাতি আমি আল্লাহর আইনকে লঙ্ঘন করবে, আল্লাহ যেটাকে হারাম করেছে আপনি হালাল করে নেবেন, আপনি হালাল করে খাবেন। আল্লাহ বলছে আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। তো আল্লাহই তো আপনার উপরে এটা আপনি নিজে ডেকে নিয়েছেন। আপনি যদি বাঁচতে চান, সুদ থেকে যতক্ষণ না বাঁচবেন মুসলমান, আল্লাহর এই গজব থেকে বাঁচা সম্ভব না। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে সুদ নেয়, সুদ দেয়, সুদখোরের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে সে যেন আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কার সঙ্গে? কথা বলেন। আচ্ছা সুদখোর পাপ কি? আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আপনার ক্ষমতা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। মুসলমান নবীর উম্মত হয়ে নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মতো পাপ করছেন। আল্লাহর কোরআন বলছে যে সুদ খায় সে যেন আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো নবীর সঙ্গে আপনি যুদ্ধ করে বেঁচে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে আনতুসিবাহুম ফিতনা, সে জাতি আমি ফিতনাতে জর্জরিত করে দেব। ভাই যদি বাঁচতে চান, এই এসআইআর, এনআরসি, সিএএ যতগুলোই বলেন না কেন, এইগুলো যা ঘটছে এগুলো আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? কথা বলেন। কারণ সে মুসলিমের স্পষ্ট হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন
জনগণ যেমন হবে আল্লাহ নেতা তেমন নিযুক্ত করে দিবেন। জনগণ যদি ফাঁসের হয়ে যায় আল্লাহ ওই ধরনেরই নেতা নির্বাচন করে দেন, ওই ধরনের নেতাকে দিয়ে জনগণকে শায়েস্তা করে। আজকে আমরা তাই অবস্থা হয়েছি, আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছি। নবীর সুন্নাত তো আমরা মানি না, নবীর সুন্নাত মানি, কথা বলেন। আচ্ছা গতকাল 14ই ফেব্রুয়ারি গিয়েছে কি যায় নাই? আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি দিন? আর ইংরেজিতে বলেন ভালোবাসা দিবস, বল ইংরেজিতে বলেন ভ্যালেন্টাইন ডে। আচ্ছা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এবার অনেকে দিয়েছেন, উচ্চ মাধ্যমিক চলছে এখন। আচ্ছা আমার ব্রেনে ধরে না ভ্যালেন্টাইন ডে এটা ইংলিশ, এটা বাংলা কিভাবে ভালোবাসা দিবস হয়? কোন ডিকশনারিতে আছে? অক্সফোর্ড, কেমব্রিজ, কিসে আছে যে ভ্যালেন্টাইন ডে এর বাংলা মানে ভালোবাসা দিবস? কোন শব্দ থেকে আপনি অনুবাদ করলেন? বুঝতে পারেননি মনে হয়। আচ্ছা ভালোবাসা দিবসের যদি ইংরেজি করেন ট্রান্সলেশন কি হবে জানেন? আমি যতটুকু ইংরেজি জানি যে ট্রান্সলেশন করে হবে লাভ ডে, হবে ওয়ার্ল্ড লাভ ডে, ন্যাশনাল লাভ ডে, ইউনিভার্সাল লাভ ডে। এই 4-5টা অর্থ হতে পারে, এর বাইরে যাবে না। কিন্তু ভ্যালেন্টাইন ডে কিভাবে যে ভালোবাসা দিবস হলো এটা আমার মগজে ধরে না। যুবক তরুণরা তারা পালন করছে কি করছে না? আর এটা খ্রিস্টানদের একটা রীতি, খ্রিস্টান ক্যাথলিক যারা ছিল তাদের একটা ধর্মের অনুষ্ঠান। ওই ধর্মের অনুষ্ঠানকে আজকে গোটা বিশ্বব্যাপী তারা ভালোবাসা দিবস হিসেবে চালিয়ে দিচ্ছে। আর ভালোবাসা দিবস মানে এই দিনে যত অবৈধ সম্পর্ক আছে সবগুলোকে লিগ্যাল করে দেওয়া। ভালোবাসা দিবস কারো পালন করে? যাদের বিয়ে হয়নি, একটা মেয়ের পিছনে কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে 5 বছর ধরে, একদম কুকুরের মতো হাঁ করে জিব্বা বের করে বসে আছে, কবে 14ই ফেব্রুয়ারি আসবে, তাকে নিয়ে পার্কে যাবে, তাকে নিয়ে ঘুরতে যাবে। মানে যত অবৈধ প্রেম এই দিনটাকেই তারা মূল্যায়ন করে কি করে না? আচ্ছা যারা বিবাহিত কয়জন ভালোবাসা দিবস পালন করেছেন? বউটাকে কয়জন গিয়েছেন, গিয়ে গোলাপ ফুল দিয়েছেন, বলছে আই লাভ ইউ মেরি জান? কয়জন আছেন? কয়জন করেছেন? চাচা চাচিকে বলেছেন আজকে ভালোবাসা দিবস আই লাভ ইউ বলেছেন? আপনি তো বলেননি, কিন্তু বলছে কারা বলেন তো? যারা বিয়ে করেনি, আনম্যারিড, ব্যাচেলর, অবৈধ সম্পর্ক যারা করছে, যারা অবৈধ সম্পর্ক করছে তাদেরই ভালোবাসা দিবস হিসেবে প্রপোজ করছে। তো এটা কি ভালোবাসা দিবস না বিশ্ব লুচ্চা দিবস? বলেন বলেন কি দিবস এটা? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না লুচ্চা দিবস? আরে জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা যারা কালকে 14ই ফেব্রুয়ারিতে তার গার্লফ্রেন্ডকে বা তার বিএফ কে যারা গোলাপ ফুল দিয়েছে বা মেসেঞ্জারে রাত্রি 12টা বেজেছে টুক করে একটা মেসেজ দিয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এদেরকে আপনি কি বলবেন? যারা দিয়েছে বলে তারা লুচ্চা, বলেন বলবেন না? মানে আপনারা আছেন এর মধ্যে আপনারাও আছেন, মানে আপনিও দিয়েছেন। আরে এটা যে লুচ্চা দিবস হয়, এটা বৈধ প্রেম নয়। অবৈধ প্রেম যারা করে তারা এই দিনটাকে মূল্যায়ন করে। বিশ্ব ভালোবাসা দিবস বলে কিছু নেই। আর স্বামী স্ত্রীর কাছে প্রত্যেক রাত্রি এটা ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস কি দিবস না? কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদের ঠিক করে দিয়েছে, তাদের ন্যারেটিভটাকে নিয়ে আপনি চলাচল করছেন। যত অবৈধ প্রেম প্রীতি আছে 14ই ফেব্রুয়ারিকে মূল্যায়ন করে এই দিনে পুরো বিশ্ব রেকর্ড বলছে সব চাইতে দুনিয়াতে কন্ডম বেশি বিক্রি হয়। কি বেশি বিক্রি হয়? কি বেশি বিক্রি হয় বলেন? কেন রে ভাই? কারা কোথায় নিয়ে যায়? 3 মাস 4 মাস পর দেখবেন সব হসপিটালে ভর্তি আছে। 12 তারিখ বলছে যে কি দে, কিস দে। 12 তারিখ মানে 14 ফেব্রুয়ারি কি দেখেছেন? 12 ফেব্রুয়ারি এটাকে বলে কিস ডে। চাচা কিস ডে মানে বুঝেন? আপনি তো মনে বুঝবেন না, আপনার বুঝারও দরকার নাই। আর 13 তারিখ হচ্ছে হাগ ডে। কি ডে? হাগ ডে মানে হেগে দেওয়া নয়। আপনার ভাবতে হবে যে হাগ ডে মানে ওই পায়খানা বাথরুমে গিয়ে হেগে দিতে হবে, এই হাগ ডে মানে এটা নয়। হাগ ডে মানে ওই আপনার ভাষায় কুলাকুলি করা, জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, কথা বুঝতে পারছেন? আর 14 তারিখ ফাইনাল ডে। 14 তারিখ কি মানে ভালোবাসা দিবস। ডাইরেক্ট দোকানে যেতে হবে আর ওই সব জিনিস কিনে নিয়ে এসে প্রেগনেন্ট করে ছেড়ে দিতে হবে। আর তারপর ওই ডিসেম্বর এই মোটামুটি ধরেন জুন মাস আসার পরে, জুন জুলাই যখন আসবে, পেট যখন উঁচু হয়ে যাবে তখন হবে এই অপারেশন ডে। কি ডে? কি ডে মানে এবার তুমি ডেলিভারি করো,
2 মাস 3 মাস পর যখন দেখবে যে না প্রেগন্যান্ট হয়ে গেছে, মানুষকে আর জানানো যাবে না, সেই দিন থেকে শুরু হয়ে গেল ডাক্তারের কাছে গিয়ে কিভাবে এখন এই বাচ্চাটাকে নষ্ট করা যায়। চলছে কি চলছে না? আরে গোটা বিশ্ব জগতে চলছে। মুসলমান, এই জাহেলিয়াতকে তুমি গ্রহণ করে নিয়েছো, পশ্চিমা বিশ্বের এই আইডলজিকে গ্রহণ করে নিয়েছো, তুই জিনা করছো। আল্লাহ কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে জানাচ্ছেন, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছে যেও না। আর 14ই ফেব্রুয়ারি আপনার উচিত ছিল 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি নিজের মেয়েকে আর নিজের বোনকে বাড়ি থেকে এক ধাপ বাইরে যেতে না দেওয়া। যদি যায় জানবেন ভালো কিছু করবে না। এবছর আপনাকে সতর্ক করতে পারিনি, কারণ আজকে 15 ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারিতে এর পরের বছর যে জীবিত থাকেন, আপনার বোনের স্কুল থাকলেও যেতে দিবেন না, ও টিউশনে থাকলেও যেতে দিবেন না। যদি যায় আর যদি সাজুগুজু করে, তার মানে কোথায় যাচ্ছে? কথা বলেন। এই যে বাস্তব রিয়েলিটি, গোটা বিশ্ব জগতের, এটা আপনাকে মানতে হবে। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, তুসিবাম ফিতনা, যখনই কোনো জাতি নবীর আদর্শকে লঙ্ঘন করে